ঢাকা ৮ আসনে প্রচার প্রচারণা কিন্তু শেষ হয়ে গেছে, বিনোদনও শেষ হয়ে গেছে। কারণ আমি খালি ভাবতেছি পরবর্তী বিনোদনটা কি হইব। ধরেন কালকা নাসির পাটোয়ারি ভাই জিতলো, উনি কি করব? উনি ব্যান্ড পার্টি লইয়া, মিউজিক বক্স লইয়া, ট্রাকের ভিতরে উঠা মিষ্টি ফুটলা লইয়া যাইব মির্জা আব্বাসের বাসায়, যাইয়া নাইচা গাইয়া হেবাটারে গলার টিপ দিয়া হোক আর আগ করাইয়া হোক মিষ্টি খাওয়াই আইব। মিষ্টি খাওয়াইবো এমন আছে 2-1টা ব্যাক ডান্স দিতে আর হেবাটার লগে, ভাই এটা সম্ভব, এটা ওনারে দিয়া সম্ভব। এরপরে উনি আইব। আর যদি কোনো কারণে উনি হারে তাইলে উনি কি করবো? কি ভাবছেন কি করবো? আমি কই তাইলেও উনি মির্জা আব্বাসের বাসার যাইব, যাইয়া সেরা হেপাটারে ফুলের মালা দিয়ে মিষ্টি খাইয়া কইব, শুনেন আমার নিরাপত্তার দায়িত্ব আপনার, আমি কিচ্ছু জানি না, আমার নিরাপত্তার দায়িত্ব আপনার, এতদিন যা করছেন টরছেন আমি মাফ করে দিছি, আপনিও আমারে মাফ করে দেন, আমারে আপনি নিরাপত্তা দেন। এই ঘটনা হেমিয়া করবো। আমি মানে এই মুহূর্তে আমার দেশে কে ক্ষমতায় আসবো তার থেকেও বেশি আমার জানার ইচ্ছা যে ঢাকা ৮ আসনে জিতা কিংবা হারার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি কি করবো। আরেকটা কথা বলি, এই নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই যে বিনোদন আমরা নির্বাচনের প্রচার প্রচারণে দিছি, আজ দুদিন কিন্তু কোনো বিনোদন নাই। এই বিনোদনটা যদি আমরা কন্টিনিউ রাখতে চাই তাইলে দরকার কি জানেন? ওনার সংসদে যাওয়া। কারণ সংসদ যে বোরিং সংসদ আমরা দেখছি, জ্যানজিত জীবনে সংসদ দেখিও নাই। খালি নাসির পাটোয়ারি ভাই যদি খালি সংসদে ঢুকতো, আরে সংসদ হয়ে যাবো ভাই বিনোদন, মানে মাসে একবার হইলো আমরা সংবিধান নিয়ে আরে মানে হয়ে যাবো বিনোদন, সংসদ হয়ে যাবো বিনোদন। তো আমার কাছে মনে হয় একটু বিনোদন দরকার আছে, ভোট টাইমে আরে দেওয়া দরকার আছে, মানে মজা হইব একটা।